আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা একটি বোর্ড প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। সেই প্রশ্নটি হলো অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতি চ্যাপ্টার 1-এর স্থানাঙ্ক রূপান্তর এক্সাম্পল 22। এটি একটি বোর্ড প্রশ্ন। আমরা থাম্বনেল দেখে এবং প্রশ্নটি দেখে বুঝতে পারছি যে আজকে আমরা কোন সমাধানটা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো প্রশ্নটি হলো এরকম যে একটা প্রদত্ত সমীকরণ দেওয়া রয়েছে, তো সেই সমীকরণ থেকে এক ঘাত মানে যেই সমস্ত চলকগুলির পাওয়ার 1, তো সেই এক ঘাত বিশিষ্ট পদগুলো অপসারণ করতে হবে, অর্থাৎ বাদ দিতে হবে। তো এখন এই সমীকরণ থেকে দেখব প্রদত্ত একটা সমীকরণ দেওয়া আছে। এখানে দেখো এটা দ্বিঘাত, এটাও দ্বিঘাত, কারণ এটা পাওয়ার 2, এটার পাওয়ার 2। এখন এক ঘাত কোনগুলো? এক ঘাত হলো এই অংশটা, অর্থাৎ এটার থেকে মানে এই অংশ থেকে এই অংশ পর্যন্ত। তাহলে এখানে দেখো 1 বাদ যাবে, শুধু এক্স এর পাওয়ার কিছু না মানে 1 আছে, আর ওয়াই এর পাওয়ার কিছু না মানে 1 আছে। তাহলে এই অংশ থেকে পুরো অংশটা পরের বাদ হয়ে যাবে। তো এটা আমাদের কি করতে হবে? অপসারণ করে নতুন একটা সমীকরণ চলে আসবে। সে নতুন সমীকরণটা আমরা দেখব। তো তার আগে একটা কথা বলে নেই যে এখান থেকে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের যে সাধারণ দ্বিঘাত সমীকরণ রয়েছে সেই দ্বিঘাত সমীকরণের সঙ্গে আগে তুলনা করতে হবে। তো তুলনা করার পর তারপর আমরা দেখব যে সেখান থেকে পদগুলো বাদ দেওয়া যায় কি না। তাহলে এখানে দেখো আমরা প্রদত্ত যে সমীকরণ জানি সেটা একটু লিখি। তাহলে এখানে দেখো এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এই সূত্রটি মনে রাখতে হবে, 2fy প্লাস সি ইকুয়াল 0। প্রথমে আমরা তুলনা করব। তুলনা করা আমরা আগে শিখে ফেলেছি। তোমরা যদি দেখে না থাকো অবশ্যই ভিডিওগুলো দেখে নিবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আগের ক্লাসগুলো। তো এখন আমরা কি করব, দেখো এক্স স্কোয়ারের সহগ এখানে কি আছে? এ আছে। তার এক্স স্কোয়ার সহগ কিছু না মানে 1 আছে। তার মানে আমরা তুলনা করে নিতে পারি এ সমান 1। একইভাবে দেখো এক্স ওয়াই সহগ 2y, এক্স ওয়াই সহগ 2h, তার এক্স এর সহগ কত হবে? 2। তাহলে 2h সমান 2। যদি ক্যালকুলেশনে নিয়ে এসে যায়, দেখো h সমান 2, এটা গুণ আছে 2 ভাগ হয়ে যাবে। তাহলে h সমান আমরা কি বের করতে পারলাম? 1। তো মানে আমরা পরের অপশনটা দেখি। তাহলে কি দেখো ওয়াই স্কোয়ারের সহগ বি, তাহলে এই ওয়াই স্কোয়ারের সহগ কত হবে? সরাসরি 3। তার মানে বি মানে হবে বি সমান আমরা 3 লিখতে পারি। একইভাবে মানে gx এর সহগ যদি 2 হয়, তাহলে x এর সহগ কি আমরা যদি তুলনা করি, তাহলে এখন দেখো 2g সমান 2, শুধু জির মানটা বের করব। তাহলে জির মানটা এখানে বের করতে গেলে তাহলে এখানে উপরে 2 এই গুণ আছে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা বের করলাম কত? 1। তার মানে জির মান চলে আসলো 1। একইভাবে আমরা দেখো এখানে y রয়েছে, এখানে y রয়েছে, তাহলে এটা যদি সহগ ধরি 2f, তাহলে এটা সহগ কত? -4। তাহলে এখন আমরা দেখব যে 2f সমান -4। এখান থেকে আমরা কি করব? f এর মানটা নিয়ে আসবো। f সমান -4, 2টা গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, 2 2 4 অর্থাৎ -2 আসবে। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর c কত হবে? সরাসরি তুলনা করলে এখানে আমাদের চলে আসবে c সমান -1 আসবে। তো আবারও একটু বলে নেই, এক্স স্কোয়ার সহগ a হলে এই এক্স স্কোয়ার সহগ কত হবে? 1। তাহলে এখন দেখো এক্স ওয়াই এর সহগ যদি 2h হয়, তাহলে এই এক্স এর সহগ কত হবে? 2। যদি কম্পেয়ার করি তাহলে h এর মান আসবে 1। একইভাবে ওয়াই স্কোয়ারের সহগ যদি প্লাস বি হয়, তাহলে ওয়াই স্কোয়ারের সহগ +3, তাহলে বি সমান আমরা লিখতে পারি কত? 3। তাহলে এক্স এর সহগ যদি 2g হয়, তাহলে এক্স এর সহগ 2 হবে, তাহলে আমরা লিখতে পারি 2g সমান 2। তুলনা করলে তাহলে g সমান এই 2টা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1 চলে আসবে। একইভাবে y এর সহগ যদি +2f হয়, তাহলে এই y এর সহগ কত হবে? -4। তাহলে এখন ক্যালকুলেশনে যদি নিয়ে আসি, তাহলে ভাগ করলে হবে -2। আর c এর মানে c এর সঙ্গে এটা কম্পেয়ার করলে তাহলে কি অর্থাৎ ধ্রুবক পদ নির্দেশ করে, তাহলে c সমান আমরা লিখতে পারবো +1 না, কারণ এখানে প্লাস যদি থাকতো তাহলে শুধু আমরা 1 দিতাম, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস সহ অর্থাৎ চিহ্ন সহ দিতে হবে। তাহলে আমরা বের করতে পারছি। এখানে দেখো এখানে আমাদের
সি সমান -1। আমরা দেখো একটু নোট করার মতো লিখবো এই পাশে এ সমান 1, আচ্ছা এই সমান বের করছি কত 1, বি সমান বের করছি 3, তারপর জি সমান জির মান 1, এফ এর মান বের করছি আমরা -2। আচ্ছা এই মানগুলো আমাদের লাগবে। আর সির মান বের করছি কত -1। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এখন আমরা কি করব, যে এই যে মানগুলো আমরা বের করলাম, বের করার পর প্রথমে যে কাজটা হবে আমাদের, সেই কাজটি হলো প্রদত্ত যে সমীকরণটি দেওয়া রয়েছে সেই সমীকরণটি আসলে কি করা। আমরা এখন এটাকে একটা তুলনা করার পর প্রদত্ত সমীকরণটা লিখব। তো প্রদত্ত সমীকরণ x² + 2xy + 3y² + 2x - 4y - 1 = 0। তো এখন যেহেতু বলছে যে এখানে একঘাত বিশিষ্ট পদগুলো আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে বা অপসারণ করতে হবে। তাহলে আমরা যদি এখান থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকতেছে এই অংশটা, অর্থাৎ আমরা এখানে x² + 2xy + 3y²। তো এটা যে বাদ দিলাম, বাদ দেওয়ার ক্ষেত্রে এখানে এমন একটা ধ্রুবক হিসেবে ধরতে হবে যাতে করে ওই মানটা আমরা এখানে বসাই দিয়ে নতুন একটা সমীকরণ চলে আসে। তাহলে এটা আমরা কি পুরোটা লিখতে পারি সি। যেহেতু একটা মান বের করার ক্ষেত্রে আমরা সি ব্যবহার করছি, এটা প্রয়োজনে আমরা C' অথবা C1 দিয়ে লিখতে পারি, তাহলে = 0। ঠিক আছে, তার মানে সির উপর ডিপেন্ড করবে পুরো অপশনটা, অর্থাৎ পুরো আমাদের ক্লাসটা ডিপেন্ড করবে অর্থাৎ C1 এর উপর। তো C1 কি, তো C1 এর সূত্র রয়েছে, C1 এর সূত্রটি আমরা জানি। তো এখানে দেখো C1 মানে কি, এখানে হবে আলফা জি প্লাস বিটা এফ, এটা মনে রাখতে হবে, প্লাস সি। ঠিক আছে, তাহলে আলফা জি প্লাস বিটা এ প্লাস সি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, জির মান, এফ এর মান এবং সির মান আমরা আগে থেকে সমীকরণের সঙ্গে তুলনা করে বের করছি, কিন্তু এখানে আলফা এবং বিটার মানটা আমাদের নেই। তাহলে এখন আমাদের কি করতে হবে, আলফা এবং বিটার মানটা বের করে তারপর এখানে বসাই দিয়ে C1 চলে আসবে, তখন আমরা এখানে বসাই দেব। তোমরা খাতার নিচে নিচে লিখবা। এখানে যে জিনিসটা করতে হবে সেটি হলো কি, আলফা এবং বিটার মান বের করতে হবে। তাহলে কেন্দ্র বের করার নিয়ম কি, আমরা কেন্দ্রের সূত্র জানি আলফা কমা বিটা। তো আলফা মানে কি, আলফা সমান আমরা সূত্র লিখতে পারি এফ এইচ, এটা মুখস্থ রাখতে হবে, বি জি এবি মাইনাস H², এটা সূত্র মুখস্থ রাখতে হবে। কারণ কেন্দ্র বের করা অর্থাৎ আলফা বিটা দিয়ে কেন্দ্র হিসাব করা হয়। তাহলে আলফা সমান FH - BG ভাগ AB মাইনাস H²। তো এখন এটা যদি মান বসাই আমরা, এখানে তো এফ এর মান কত, এফ এর মান হলো -2, এখানে এফ এর মান -2 বসাই দিলাম। এইচ এর মান 1 বসাই দিলাম, এই মাইনাসটা এখানে দিয়ে দিব। আচ্ছা, বির মান কত, বির মান 3, ওই যে ওখান থেকে দেখো। আর জির মান কত, জির মান হলো 1। আর নিচে দেখো এ বির মান কত, এর মান হলো 1 ইন্টু বির মান 3 সূত্রে মাইনাস, আর এইচ এর মান কত, এইচ এর মান 1, তারপর এটা হিসাব করলে স্কোয়ার। এখন দেখো তো কি আসে, মাইনাস আসবে, 2 2 আসবে, মাইনাস আসবে, 3 3 আসবে, আর এখানে 3 3 মাইনাস, আর 1 উপর স্কোয়ার মানে 1। তো এখন যদি ক্যালকুলেশনে আসি তাহলে দেখো এখানে কত হবে, মাইনাসের যোগ -5 হবে, 3 থেকে 1 বাদ দিলে হবে 2। ঠিক আছে, তার মানে এখানে -5/2 বের করতে পারছি। এখন একইভাবে আমাদের বিটা বের করতে হবে। তো বিটা যদি বের করি, বিটার সূত্রটি লিখতে হবে একইভাবে। দেখো এখানে আমরা লিখবো বিটার অর্থাৎ GH মাইনাস, তাহলে এখানে লিখতে হবে AF, আর নিচে একই AB মাইনাস H²। আশা করি আমরা বুঝতে পারছি। তো কেন্দ্র বের করার সূত্র হলো অর্থাৎ আলফা সমান এই অংশটা আর বিটা সমান এই অংশটা। কেন আমরা আলফা বিটা নিয়ে আসবো, কারণ এখানে অর্থাৎ এই C1 বসাতে গেলে আমাদের এই সূত্রটা চলে আসে। অর্থাৎ এই সূত্রটিকে আমরা যদি GF এবং সি বসাই দেই কিন্তু আলফা এবং বিটা থেকে যায়, তো এই আলফা বিটা বের করার জন্য আমরা কেন্দ্রের সূত্র ব্যবহার করে আলফা বিটাটা নিয়ে আসব। এখন দেখো এখানে জির মানটা কত, জির মান হলো 1
ইন্টু এইচ এর মান 1 মাইনাস এর মান কত, ওখানে দেখো 1 ইন্টু এফ এর মান কত -2, এখানে ব্র্যাকেট দিলে হবে। আর নিচে এ বি এর মান 1 আর বির মান 3 মাইনাস আর এইচ এর মান কত, এইচ এর মান 1, তারপর স্কোয়ার আছে স্কোয়ার সূত্রে। শুধু আমরা মানগুলো বসাই দিলাম। এখন দেখো হিসাব করে কি আসে 1 মাইনাস, দেখো মাইনাস মাইনাসে প্লাস হবে আর 1 দিয়ে 2 কে গুণ করলে 2 কে 2 আর এখানে 3 কে 3 মাইনাস 1 এর পর স্কোয়ার মানে 1। এখানে ক্যালকুলেশন করে কত আসে, উপরে যোগ করলে হবে 1 আর 2 যোগ করলে হবে 3 আর 3 থেকে 1 বাদ দিলে হবে 2। তার মানে এখানে দেখো তো আলফা এবং বিটার মান বের করতে পারছি আমরা। তো আলফার মান বের করলাম মাত্র কত বের করছি আমরা, -5/2 আর বিটার মানটা বের করছি কত 3/2। তো এই মানগুলোর উপর আমাদের ডিপেন্ড করে পুরো অংশটা। তাহলে এখন দেখো অর্থাৎ এখান থেকে আমরা C1 বের করতে গেলে আলফার মানটা আমরা বের করছি কত, দেখো তো এখানে আলফার মান বের করছি -5/2 আর জির মান এখান থেকে নিতে হবে 1 প্লাস, এখন দেখো তো বিটার মান কত, বিটার মান 3/2 আর এফ এর মান কত, এফ এর মান হলো -2, আচ্ছা প্লাস দিলাম আর সির মানটা আমরা বের করছি -1। আশা করি আমরা বুঝতে পারছি। তো এই অংশটা হিসাব করতে পারলেই আমরা C1 এর মানটা এই প্রদত্ত সমীকরণে বসাই দিব। যখন আমরা পদগুলো অপসারণ করছি করার পর এখানে C1টা বসাই দিলে নতুন সমীকরণটা চলে আসবে। এখন দেখো তো কি আছে, -5/2 1 দ্বারা গুণ করে এটা হবে প্লাস। এখন যদি আমরা হিসাব করতে চাই একবারে তাও হবে, আবার আলাদা আলাদা হিসাব করলে তাও হবে। এই দেখো এখানে দেখো 2 কেটে যাবে, অর্থাৎ 2 কেটে যাবে এই মাইনাস, অর্থাৎ এখানে যদি কাটাকাটি না করতে চাও তাও হবে। আচ্ছা এই 2 কাটার পর এখানে মাইনাস প্লাসে মাইনাস হবে আর এখানে থাকতেছে শুধু 3। আচ্ছা একইভাবে প্লাস মাইনাসে মাইনাস আর 1 আছে 1। আচ্ছা এখানে দেখো 2 -5 আর এখানে দেখো তো -3 আর -1 যোগ করলে -4, লসাগু করে ফেলো 2, তাহলে এখানে 2 ভাগ হলে 1 থাকতেছে, অর্থাৎ এটা গুণ করলে এটাই হবে, তাহলে 4 × 8 অর্থাৎ 8 আসতেছে, ঠিক আছে। আচ্ছা একইভাবে 2 এখানে থাকতেছে আর মাইনাসের যোগ করলে কত হবে, -5 এবং -8 হবে -13, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তার মানে এখানে C1 এর মানটা আমরা বের করছি এই অংশটা। তো এই C1টা আমাদের লাগবে এই জায়গায়, আমরা বসাই দিব, আমাদের কাজ শেষ। তো আশা করি আমরা বুঝতে পারছি খুব সহজ একটা বিষয় যে কীভাবে একঘাত বিশিষ্ট বা XY পদ বিশিষ্ট আমরা অপসারণ করি। এই সূত্র বা এই নিয়মটা যদি ফলো করি তাহলে আমাদের জন্য কি হবে, অনেক সহজ হবে। তো x² যা আছে তাই +2xy + 3y², এখানে দেখো প্লাস আছে প্লাস দিলাম। C1 এর মান বের করছি আমরা কত, দেখো তো এখানে -13/2 = 0। অতএব আমরা একবারে লিখতে পারি, আচ্ছা আরেকটা লাইন বাড়াবো, x² + 2xy + 3y² প্লাস মানে আছে মাইনাস, এখানে 13 কত আসছে যে 2 = 0। তাহলে আমরা একটা সমীকরণে দেখাতে চাই, তাহলে এখানে দেখো x² + 2xy + 3y² মাইনাস আছে ওইদিকে যদি পার করে দেই প্লাস হয়ে যাবে, অর্থাৎ 13/2। এটি হলো আমাদের একটি নতুন প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ থেকে একটা নতুন সমীকরণ বের করছে, সেটা হলো যে সমস্ত পদ অর্থাৎ একঘাত বিশিষ্ট, তো সেখান থেকে আমরা ক্যালকুলেশনে বাদ দিয়ে আমরা এইভাবে ক্যালকুলেশন করে নিয়ে আসছি এই অংশটা। তো প্রথম আমাদের কাজ কি হয়, প্রথম কাজ হয় আদর্শ সাধারণ দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করতে হয়। তারপর আমাদের কাজ কি থাকে, তুলনা করার পর আমাদের যেহেতু একঘাত বিশিষ্ট যেই সমীকরণ, অর্থাৎ এখান থেকে আমাদের একঘাত বিশিষ্ট পদগুলোকে বাদ দিতে হবে পরবর্তী স্টেপটা পুরোটাই। এখানে একঘাত, এখানে একঘাত, প্রশ্ন হলো এখানে তো ঘাত বলতে এখানে x y z কোনো চলক নেই, তার মানে এই পুরো অংশটা আমাদের বাদ যাবে। আর বাদ গেলে আমাদের এখানে একটা ধরবো ধ্রুবক অংশ হিসেবে c বা c' বা C1, যেহেতু আমাদের প্রদত্ত সমীকরণ থেকে যখন তুলনা করছিলাম c ধরছি, তাহলে এই c থেকে এই cটাকে আলাদা বোঝানোর জন্য আমরা C1 ব্যবহার করতে পারি বা c' ব্যবহার করতে পারি। তো c' বের করতে অর্থাৎ C1টা আমাদের এই সমীকরণ বা এই সূত্রের উপর ডিপেন্ড করে। তাহলে C1 বলতে আলফা g প্লাস মুখস্থ রাখতে হবে বিটা f প্লাস c। তাহলে এখন প্রশ্ন হলো g এবং f এবং c এর মানটা রয়ে গেছে, এখান থেকে শুধু আমাদের লাগবে কি আলফা এবং বিটা। তো আলফা বিটা বের করার সূত্র আমরা জানি, এই সমীকরণ আলফা এবং বিটার কেন্দ্র যখন আমরা বের করছিলাম
তো তখন শিখেছি যে আলফা সূত্রটি এবং বিটা বের করার সূত্রটি, অর্থাৎ কেন্দ্র বের করা, তখন আলফা এবং বিটা বের করে এই অংশটা চলে আসছিল। তো এখন আমরা কি করলাম, এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করে লসাগু করে এই অংশটা পেয়ে গেছি। তো এই C1 এর মানটাই যদি আমরা এখানে বসাই দেই, এখন হিসাব করলে এই অংশটা আমাদের চলে আসে। তাহলে আমাদের কি হবে, প্রদত্ত দেওয়া সমীকরণ থেকে একঘাত বিশিষ্ট যে পদগুলো রয়েছে বাদ দিয়ে ক্যালকুলেশন অপশনে চলে গেলে আমাদের এরকম একটা নতুন সমীকরণ চলে আসবে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো প্রতি শুক্রবার নতুন নতুন ক্লাস আপলোড করা হয়ে থাকে, তো অবশ্যই অপেক্ষা করবা। এবং যদি কোনো অধ্যায়ের বোর্ড প্রশ্নগুলো সমাধান তোমরা জানতে চাও বা বোর্ড প্রশ্ন সমাধানগুলো পেতে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকতে হবে। তো আশা করি তোমাদের জন্য অনেক উপকার হবে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী চ্যাপ্টারে, বা এই চ্যাপ্টারে যেই সমস্ত বোর্ড প্রশ্নগুলি রয়েছে সেগুলো সমাধান করার জন্য অপেক্ষা বা সমাধান দেখার জন্য অপেক্ষা করো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।